হরমুজ প্রণালী এড়িয়ে নতুন পথে বাংলাদেশে আসছে তেলের জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর উত্তেজনার মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির দেখা মিলেছে দেশের জ্বালানি খাতে। সৌদি আরব থেকে প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। 21 এপ্রিল সৌদির ইয়ানুবু বন্দর থেকে যাত্রা শুরু করা জাহাজটি এবার হরমুজ প্রণালী ব্যবহার করছে না, বরং উত্তেজনাপূর্ণ ওই পথ এড়িয়ে সরাসরি আসছে বাংলাদেশে। গত 2 মাস ধরে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি আমদানিতে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় তেলবাহী জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে, ফলে দেশে অপরিশোধিত তেলের সরবরাহে দেখা দেয় সংকট। এই সংকটের কারণে গত 13 এপ্রিল থেকে বন্ধ রয়েছে ইস্টার্ন রিফাইনারির ক্রুড প্রসেসিং ইউনিট। সবশেষ অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছেছিল 18 ফেব্রুয়ারি। এরপর রিফাইনারি চলছিল ট্যাঙ্কের তলানিতে জমে থাকা তেল আর মহেশখালীর পাইপলাইনে থাকা অবশিষ্ট মজুদ দিয়ে। প্রতিদিন গড়ে 4500 টন তেল পরিশোধন করলেও সংকটের কারণে তা কমিয়ে 3500 টনে নামাতে হয়েছিল। শেষ পর্যন্ত বিকল্প মজুতও ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায় উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে, সরাসরি আমদানি করা পরিশোধিত ডিজেল, অকটেন এবং পেট্রোলের পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত বাজারে বড় কোনো সংকট তৈরি হবে না। কিন্তু এমটি নিনেমিয়া সময় মতো না পৌঁছালে সামনে নতুন করে চাপ তৈরি হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আর 13 থেকে 14 দিনের মধ্যেই তেলবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর তেল খালাস শুরু হলে আবারও সচল হবে দেশের একমাত্র অপরিশোধিত তেল পরিশোধন কেন্দ্র। আর তাতেই কাটতে পারে দীর্ঘদিনের জ্বালানি অনিশ্চয়তা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।